সিআইডি, পিবিআই এর মতো বেশ কয়েকটি সংস্থার রিপোর্টকে ম্লান করে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় অবশেষে হত্যা মামলার আদেশ দিল আদালত। বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়কের মৃত্যুর 29 বছর পর মা নীলা চৌধুরীর রিভিউ আবেদনে 20 অক্টোবর সোমবার এমন আদেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এর আদালত। মামলাটি তদন্তে রমনা থানাকে নির্দেশ দিলে রাতেই দায়ের করা হয় মামলা। এজাহারে সালমান শাহ হত্যা মামলায় প্রথম আসামি হিসেবে যার নাম আছে তিনি হচ্ছেন স্ত্রী সামিরা হক, যিনি সালমানের বন্ধু মোশতাক ওয়াইসকেই বিয়ে করেন। সালমানের ঘরে কোনো সন্তান না থাকলেও মোশতাকের ঘরে সামিরার আছে এক ছেলে ও 2 মেয়ে। যদিও সেই সংসারের ইতি টেনে তৃতীয় স্বামী ইশতিয়াকের সঙ্গে ঘর বাঁধেন সামিরা হক। আসামি হিসেবে সামিরার পরেই আছেন মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক রাখা আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড অ্যান্ড বিস্কুট ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকছেন এবং সেখান থেকেই ব্যবসা পরিচালনা করছেন। সালমান শাহর মৃত্যুর 2 বছর পর 1998 সালে বনানীর ট্রাম্পস ক্লাবে চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায়ও উঠে আসে তার নাম। সালমান শাহ হত্যায় উল্লেখযোগ্য আরও 2 জনের নাম ছড়িয়ে পড়েছে। তাদের একজন লতিফা হক লুসি এবং অন্যজন ঢালিউডের খলনায়ক আশরাফুল হক ডন। খলনায়ক ডন নিজেকে সালমানের বন্ধু হিসেবে জাহির করতেন। অভিযুক্ত 11 জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে শুরু থেকেই পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। 2017 সালে সালমানের ছোট ভাই শাহরান দাবি করেন তার ভাইকে হত্যা করা হয়েছে। 2017 সালের এক লাইভে শাহরান বলেছিলেন সামিরাকে কিস করার জন্য আজিজ মোহাম্মদ ভাইকে তার ভাই সালমান প্রকাশ্যে সোনারগাঁও হোটেলে চড় মেরেছিলেন। বিষয়টা সবার জানা। ওই দিন টাকা সহ সামিরাকে হাতে নাতে ধরে ফেলেন সালমান। এ টাকা কিভাবে পেয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেননি সালমান শাহর স্ত্রী সামিরা। শাহরানের ধারণা সম্ভবত এই টাকা দিয়ে কোনো ষড়যন্ত্র করার কাজে আজিজ মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে নিয়েছিলেন সামিরা। শেরাটন হোটেলে আজিজ সালমিকে কিস করেছিল এবং আমার ভাই এতটুকুই ভালো মানুষ ছিল যে এই পার্টির মধ্যে সবার সামনে আজিজ মোহাম্মদকে থাপ্পড় মারা হয়েছে। শাহরানের দাবি সালমান শাহ হত্যার পুরো ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। যখন সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাদের সঙ্গে চালাকির আশ্রয় নেওয়া হয়। সালমানের বাবা মাকে আলাদাভাবে সরিয়ে দিতে দ্রুত পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয়। শাহরান অভিযোগ করেন, আমি পোস্টমর্টেমের সময় থাকতে চেয়েছিলাম, আমাকে থাকতে দেওয়া হয়নি। সালমান শাহর ওজনের কথা উল্লেখ করে শাহরানের অভিমত, যদি সে ফ্যানে ঝুলে আত্মহত্যা করে তাহলে ফ্যান একটুও বাঁকা হলো না কেন? ফ্যান তো ভেঙে পড়ার কথা। সালমান শাহ যদি আত্মহত্যায় করে থাকে তাহলে সকালে ঘুম থেকে উঠে কেন করলো? মানুষ তো ঘুম থেকে উঠে এরকম করতে পারে না, করলে রাতেই করতে পারত।